প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। জানা গেল কার নেতৃত্বে জুলাই গণহত্যা? জানালেন তাজুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে যিনি নিযুক্ত আছেন। আমরা জানি যে গত 6 জুলাই এই আন্দোলন শুরু হয়েছিল শুধুমাত্র একটি কোটা বিরোধী আন্দোলন হিসেবে। তারপরে সেটা 14 জুলাই পর্যন্ত শান্তভাবেই এই আন্দোলন চলছিল। কিন্তু যখন আবু সাঈদের গায়ে গুলি লাগার পরপরই সেটা আসলে গণ আন্দোলনের রূপ নেয় এবং এক পর্যায়ে 5ই আগস্ট পর্যন্ত অনেক গণহত্যা হয়। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পলায়ন করতে হয়। সবারই তখন জানার ইচ্ছা ছিল কে এই গণহত্যার আসলে নেতৃত্বদানকারী। অনেকে অনেকভাবেই মন্তব্য করেছেন সেই গণহত্যার দায়ে দায়ের করা মামলায় 8জন সাবেক পুলিশ প্রধান সহ 8জন কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়েছিল পুলিশ। তারপরে তাদেরকে এই সাবেক পুলিশ প্রধান সহ 8 জনের কর্মকর্তার বিরুদ্ধে যে দায়ের করা মামলার শুনানির জন্য 20 নভেম্বরে অর্থাৎ আজকে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ছিল এবং বেলা 11:30টার দিকে তাদেরকে প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং সেখানেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন যে জুলাই গণহত্যার সুপ্রিম কমান্ডার সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে গণহত্যা চালানো হয়েছে বলে তিনি মনে করেন। এবং তিনি আরো জানান, অর্থাৎ তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরো জানান যে ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে তারা যেসব অপরাধ করেছে সেগুলো শয়তানও করতে ভয় পায় বলেও তিনি কিন্তু মন্তব্য করেছেন। বলেন যে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের অপরাধ বর্ণনা করতে গিয়ে চিফ প্রসিকিউটর বলেন বলকান কসাইদের মতো জিয়াউল আহসান হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। তার নেতৃত্বে বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর আগে বেলা 11:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয়। যেই 8জনকে এই গণহত্যার অভিযোগে আহ গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে রয়েছেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, যিনি আহ, যিনি হত্যায় মেতে থাকতেন সবসময়। তারপরে আছেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল কাফি, ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকা সাবেক অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেলের মোহাম্মদ শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান। আমরা দেখেছি যাত্রাবাড়িতে কি ধরনের নির্মম হত্যাযজ্ঞ চলেছে। এই সাবেক ওসি আবুল হাসানের নেতৃত্বে গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে, এদের সবাইকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। কিন্তু তাদের মধ্যে গণহত্যার যে নেতৃত্ব দিয়েছিল তিনি হলেন সাবেক পুলিশের মহাপরিদর্শক, পুলিশের প্রধান আব্দুল আল মামুন। ধন্যবাদ সবাইকে।